নাওয়া খাওয়া ঘুম এটারই আসলে সময় হয় না। তাণ্ডব হলো, ইনসাফ হলো, দুটো বড় বড় ছবির কাজ কিন্তু এখানে হলো। মেকআপ রুমে সাকিব খান শুটিং করবেন, যদি তার নিজের কমফোর্টটা না পায় সেটে সে তো তার বেস্টটা দিতে পারে না। আমি হচ্ছে এখানে ওয়ান স্টপ সলিউশন। সে আমাদের ইন্ডাস্ট্রির অন্যতম সম্পদ। স্বাগত জানাচ্ছি দেশ শোবিজে। আপনাদের সঙ্গে রয়েছি ARM সাদাত, এবং ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে এমন একজন মানুষ রয়েছেন যিনি এই অসময়ে তার কাঁধে তুলে নিয়েছেন BFDCর গুরুদায়িত্ব। আর দায়িত্ব পালন করতে গিয়ে নানা প্রতিকূলতার শিকার হতে হচ্ছে তাকে। তিনি দায়িত্ব নিয়েছেন ফেব্রুয়ারির 20 তারিখে, অর্থাৎ এখন যদি হিসাব করি তাহলে 3 মাস হলো। এই অল্প সময়ের মধ্যে তৈরি হয়েছে নানা সুখের গল্প, নানা দুঃখের গল্প। এই গল্পগুলো শুনবো তার কাছ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন FDCর পরিচালক মাসুমুর রহমান তানি। আপু, কেমন আছেন? ভালো আছি। নির্মাতা থেকে FDCর ব্যবস্থাপনা পরিচালক, এই জার্নিটা ছোট্ট করে একটু জানতে চাই আপনার থেকে। জার্নিটা আসলে ছোট্ট হওয়ার কথা ছিল না, অনেক বড় একটা জায়গায় আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। হয়তো আমার এটা ভালোবাসা বা ইচ্ছে বা স্বপ্নের জোর, এটাই বলতে পারেন। আর আরেকটা জিনিস যেটা কাজ করেছে সেটা হচ্ছে যে আমাদের জুলাই গণঅভ্যুত্থান, যেটা অনেক মানুষকে মুক্ত করেছে, স্বাধীন করেছে। এই দেশ সংস্কারের সাথে সাথে আমি আমার ভালোবাসার জায়গাটা BFDC, এটার যেই প্রয়োজনীয় সংস্কার বছরের পর বছর যেই সংস্কারের অভাবে এটা ধ্বংস হয়ে যাচ্ছিল, সেই সংস্কারটুকু করার সুযোগ দেওয়ার জন্য। নির্মাণ কাজের সঙ্গে এখনো কি জড়িত আছেন বা থাকতে পারছেন কিনা এই কাজের ব্যস্ততার পাশাপাশি? নির্মাণ কাজের সঙ্গে জড়িত আছি বলতে এটা আসলে আমার অস্তিত্ব। আমি এটার সাথেই থাকতে চাই। তো সরাসরি যেটা হয় যে সিনেমা অ্যাজ এ ফিল্ম ডিরেক্টর পরিচালক হিসেবে আমার একটা কাজ সামনে আসতে যাচ্ছে। এটাতে আমি পরিচালক প্রযোজক দুটোই। তো সেই জন্য ওইখানে তো আসলে নিজের স্বাভাবিক জীবনযাত্রায় যে নাওয়া খাওয়া ঘুম এটারই আসলে সময় হয় না, সে সিনেমার কাজ করা বা শেষ করা আসলে হয়ে ওঠে নাই। ঢাকায় সিনেমার প্রাণকেন্দ্র FDC, কিন্তু এই জায়গাগুলোতে বড় বাজেটের কোনো সিনেমার শুটিং হয় না। সেই জায়গা থেকে তাণ্ডবের শুটিং করতে কিভাবে রাজি করিয়েছেন? তাণ্ডবের শুটিং করতে রাজি হওয়ার আসলে কিছু না, কারণ এই যে মানুষগুলো আছে, নির্মাতা ছিলেন রায়হান রাফি ভাই আর প্রযোজক ছিলেন শাহরিয়ার শাকিল ভাই। তো এখানে যেটা হয় যে এই মানুষগুলো কিন্তু নির্মাণের সাথে জড়িত, বাংলা সিনেমার সাথে জড়িত, এবং বাংলা সিনেমার প্রতি তাদের প্রত্যেকের ভালোবাসা এবং দায়িত্ববোধ আছে। এবং যারাই কিনা বাংলা সিনেমার সাথে জড়িত কোনো না কোনোভাবে, প্রত্যেকেই কিন্তু FDCকে কোথাও না কোথাও অন করে। ওনারা আসতে চান, আসেন। এবং তাণ্ডব হলো, ইনসাফ হলো, দুটো বড় বড় ছবির কাজ কিন্তু এখানে হলো। কিন্তু বাকি কাজগুলোর যে সাপোর্টগুলো ওরা শুটিং করতে পেরেছেন, এখানে ফ্লোরগুলো ব্যবহার করতে পেরেছে। ফ্লোরে যেখানে হচ্ছে যে মেকআপ রুমের AC বলেন বা ফ্লোরের অবস্থা, আমাদের কোনোটাই হচ্ছে আধুনিক বা এই যে করা না, মডার্নাইজ করা না, খুবই খারাপ অবস্থা, দৈন্যদশা। এই দৈন্যদশার মধ্যেও একটা জিনিস যে ভালো, যে এত বড় ফ্লোর কিন্তু আর কোথাও নাই। আর FDCতে এসে যেরকম শুটিং বান্ধব পরিবেশ, সেটা তো অন্য কোথাও নাই। তো মানুষজন আসতে চাইতেন। আগে নানান রকম প্রতিকূলতা, নানান রকম জটিলতা ছিল, সবাই ওরকম হেল্পফুল ছিলেন না, তো এসব কারণে আসতেন না। তো এখন তাও আসছেন। এটা বরং আমি বলবো যে আমাদের নির্মাতারা আমাদের ভালোবেসেই আসেন, প্রপার সব কিছু পান না। যেমন আমাদের মেকআপ রুমের AC, মেকআপ রুমের অবস্থা সব কিছু ভালো ছিল না। আমরাও আমার দিক থেকে চেষ্টা করে যাচ্ছি, যেমন মেকআপ রুমে সাকিব খান শুটিং করবেন, তো আসলে শুধু সাকিব বলে না, সাকিব ভাই বেশ বড় মানুষ, কিন্তু প্রত্যেকটা আর্টিস্ট যদি তার নিজের কমফোর্টটা না পায় সেটে সে তো তার বেস্টটা দিতে পারে না। এটা তো একটা আর্টের কাজ, সৃষ্টিশীলতার কাজ। আমি যেটা করেছিলাম যে আমাদের তো AC কেনার সামর্থ্য নাই, আমাদের BFDCর জন্য বাজেট থাকে 0। তো সেখানে আমরা যেটা করলাম যে কবিরপুর ফিল্ম সিটি থেকে একটা AC নিয়ে এসে আবার ওখানে মেকআপ রুমে সেটিং করা হলো। সেটা কি শুধুমাত্র শাকিব খানের জন্য করা হয়েছিল? না, শুধু সেজন্য না, শুধু 2 নম্বরের শুটিং ফ্লোরে মেকআপ রুম AC কাজ করছিল না, এই জন্য। আমি এখন কিন্তু প্রত্যেকটা ফ্লোরে যখনই শুটিং হচ্ছে, আমি আমার যে স্টেক হোল্ডাররা আছেন, প্রযোজক পরিচালকরা আছেন, প্রত্যেকে কিন্তু আমার নিজের মানুষ। আমি বলি যে আমি আপনাদের মেয়ে, আপনাদের বোন, এবং আমি জানি এটা আমার বড় পরিবারটা। তো সেইখানে আমি তাদের কাছে আমার দাবি ছিল যে তাদের এখন আসতে হবে, FDCতে কাজ করতে হবে। তো সরকার যেটা করেছেন, সরকার আমাকে সাহায্য করেছেন এই জায়গাটায় যে তারা করে দিয়েছেন, কিন্তু দাম কমিয়ে দিয়েছেন। আমাদের ফ্লোরগুলো ভাড়া কমানো হয়েছে, ক্যামেরার ইকুইপমেন্টের সব কিছুর রেট কমিয়ে দেওয়া হয়েছে। তো এই বড় বড় মানুষগুলোর জন্য এই রেট কমাটা খুব বেশি ম্যাটার না করলেও, যারা ছোট ছোট নির্মাণ নিয়ে আসেন তাদের জন্য কিন্তু বড় ব্যাপার এই সাপোর্টটা পাওয়া। তো এই সাপোর্টটা দিচ্ছি। এবং আরেকটা জিনিস যেটা করার চেষ্টা করছি, প্রত্যেকটা ফ্লোরে আমি নিজে যাই, যতদূর সম্ভব হয় আমি নিজে যাই।
নিজে যেয়ে জিজ্ঞেস করি, চেষ্টা করি তাদের সাথে কন্ট্যাক্ট করার যে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। আর তাছাড়া আমাদের এখন যে লোকজনরা আছে তারা প্রত্যেকেই হেল্পফুল থাকার কথা, তাদের উপর নির্দেশও এরকম তারা থাকেনও। এবং আরেকটা যেই ব্যাপারটা চালু করা হয়েছে যে আমি হচ্ছে এখানে ওয়ান স্টপ সলিউশন। কেন কি এখানে কোনো সমস্যা হলে এখন কিন্তু অফিসে যে মানে অভিযোগটা করা বা কেউ শুনলো না, পাত্তা দিল না, এরকম নাই ব্যাপারটা। অফিসে জানানো হয়, তারা ব্যবস্থা নেয়। যদি না পারে আমাকে তারা একটা কলেই পায়, হয়তো ফোন কখনো ধরতে না পেলেও আমি টেক্সটে জানি এবং তার সেটার সাথেই ব্যবস্থা নেওয়া হয়। এই তো চলছে। শাকিব খানের সঙ্গে ইন্ডিভিজুয়ালি আপনার কোনো কথা হয়েছে কিনা তাণ্ডবের শুট নিয়ে? এফডিসির এমডি হওয়ার পরে আসলে ওইভাবে কথা হয় নাই, কারণ উনিও ভীষণ ব্যস্ত, আমিও ব্যস্ত। কিন্তু কথা অবশ্যই হবে। সাকিব ভাইকে তো অবশ্যই আমরা মোস্ট ওয়েলকাম জানাই, কারণ হচ্ছে সে আমাদের মানে ইন্ডাস্ট্রির অন্যতম সম্পদ। ঢাকায় সিনেমা এবং সিনেমা প্রেমী যারা আছেন তাদের কাছে এফডিসি মানে ইমোশন, প্যাশন, সেই সঙ্গে ফ্যাসিনেশন। এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মহোদয় সহ সংশ্লিষ্ট যারা আছেন তারা সবাই প্রত্যাশা করছেন এফডিসির সেই আগের জৌলুসটা ফিরিয়ে আনতে। আমাদের প্রত্যাশাও এমনটাই। ARM সাদাত, দেশ টিভি।